আমার লেগে শাড়ি লেসছি? হ্যাঁ, দুই বই লেগে শাড়ি লেসছি। ওর লেগে তো নিয়ে আসবাই। দেখি কি শাড়ি এনেছো? এইটা আমার খুব পছন্দ, আমি এই শাড়িটাই নেবো। এটা বলতে হবে, এই শাড়িটা আমার পছন্দ, আমি নেবো। আরে তুমি ঝামেলা করছো কেন? এই নতুন একটা শাড়ি আছে, এই শাড়িটা নাও না। ও, আমি ঝামেলা করছি? এই শাড়িটা আমার পছন্দ, আমি নেবো। কিন্তু ওই শাড়িটা ওকে দিতে বলো না। তুই নেবি মানে? এই শাড়িটা আমি পছন্দ করেছি, আমি নেবো। ছাড় শাড়ি, আমি নেবো। তুই নেবি না? তোমাদেরকে এত করে বারণ করার পরে তুমি আবার ঝামেলা করছো? আর তুমি আমার কিরকম লোক? দুই ভাই ঝামেলা করতে তুমি দাঁড়িয়ে দেখছো? কি করবো বলে বড় সাহেব? এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না? দেখেন বড় সাহেব, তুই আর আমার কোনো কথা শোনে না। আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। দেখো, আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের কোনো অসুবিধা হোক সেটা আমি চাইনি। তুমি যখন দুটো বিয়ে করেছো, ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো, আর একটা বড় জায়গায় জমি কিনে ঘর করে দাও। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সে নয়তো বুঝলাম, কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এখান থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে বড় সাহেব, আমি যা দেবো বাড়ি করে দেবো। এই কমাতে বাড়িতে ঢুকবি নি। বুড়ি রুটি খাবে বুঝলে তো, তাই হোটেল থেকে রুটি লাইছি। মুসলিমা, মুসলিমা, একে তো রুটি আনতে বলেছি। হ্যাঁ মা বলেছি। ঠিক আছে, রুটিগুলো ওইখানে রেখে চলে যাও। শুধু সবজি এনেছো, মাংস তো আনোনি। খাবার খাও রুটি। ছুটি দিয়ে কেনে? ছুটি দিয়ে মুখে মার। আজ এক সপ্তাহ হয়ে গেল 2000 টাকা দিয়েছি, এখনো টাকা দেওয়ার নাম নাই। বিশ্বাস করো, আমার কাছে 1 টাকাও নাই। মেয়েতে রুটিটা খেতে চলে তো আমি হোটেল থেকে ধার ধরে নিয়ে আসলো। তুমি যে মেয়ে মেয়ে করছো, মেয়ের জন্য 2 পিস মাংস নিয়ে আসলে কি তোমার সব সম্পত্তি সব শেষ হয়ে যেত? ঠিক আছে, এই রুটিগুলি রাখো, আমি এক্ষুনি পুরি লেগে মাংস নিয়ে আসছি। আর শোনো, মাংস নিয়ে